বন্ধুরা, তোমাদের কাছে আমি অনেক রকম ডেজার্ট বা কেকের রেসিপি শেয়ার করে থাকি। তবে আজকের এই রেসিপিটা খুবই স্পেশাল একটা ড্রিঙ্কের রেসিপি, বলতে গেলে রমজান স্পেশাল। ইফতারের সঙ্গে যে একবার এটাকে ট্রাই করবে সে একেবারে মুগ্ধ হয়ে যাবে। সত্যি বন্ধুরা, এটা খুবই একটা ট্রেন্ডিং ড্রিঙ্ক বলতে পারো, কিংবা ডেজার্টও বলতে পারো। খুব সুন্দর লাগে এটা খেতে। তো আজকে আমি সেটার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলো, এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই। তো এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি সাবু। তো এখানে এক্ষেত্রে তোমরা বড় দানার সাবুটাই ইউজ করবে। আমার কাছে এক্ষেত্রে ছিল না, তাই আমি এখানে যেমন সাবু হয় ঠিক সেই রকম সাবুটাই নিয়ে নিয়েছি। বড় দানার সাবু নিলে কি হয়, এটা খেতে আরও সুন্দর লাগে। তো এরপরে সিম্পলি এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি সেই সাবুটাকে, আর দিয়ে দিয়েছি জল। এখানে আমি কিছু ফ্রুট কেটে নিয়েছি, যেমন নিয়ে নিয়েছি বেদানা, আর নিয়ে নিয়েছি তরমুজ, আঙ্গুর আর আপেল। এখানে পেস্তা বাদাম আর কাজু বাদামটাকে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও ফ্রুটসও অ্যাড করতে পারো। এখানে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী দুধ। এরপর আমি এর মধ্যে মিষ্টি অনুযায়ী চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করার পর খুব ভালোভাবে এগুলোকে মেল্ট করে নিতে হবে। এরপরে যে সাবুটাকে বানিয়েছিলাম সেটাকে ভালোভাবে বানানোর পর একটা স্পিনের সাহায্যে সম্পূর্ণ জলটাকে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেন এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। ইফতারের সময় এমন একটা ডেজার্ট যেটা তোমাদের জান ঠান্ডা করতে একেবারে বাধ্য করে দেবে। কিছুক্ষণ এটাকে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে। তো এখানে এরপরে আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেন এরপরে আমি এর মধ্যে ফ্রুটসগুলোকে অ্যাড করে দেব। তোমরা আরও ফ্রুটসও অ্যাড করতে পারো, এতে করে খুব সুন্দর লাগবে খেতে যতগুলো ফ্রুটস দেবে। এরপর খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিয়েছি। দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে জাস্ট ঠিক 8 ঘন্টা যদি ফ্রিজে রাখা হয় 20 থেকে 30 মিনিটের মতো, তাহলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু রেডি হয়ে যাবে তোমাদের এই সাবু ড্রিঙ্কটা। আশা করি খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এবং পাশে দেখো একটা সাবস্ক্রাইবারের বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। আর অবশ্যই আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, এতে করে কিন্তু আমার ভিডিও বানানোর যে মোটিভেশনটা আছে সেটা কিন্তু আরও বাড়ে।